আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা জানব এমন একটি অভ্যাসের কথা যে অভ্যাস আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে সাহাবীদের নিয়ে বসে আছেন। এমন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবে তিনি জান্নাতের অধিবাসী। এই কথা শুনে মসজিদের উপস্থিত সাহাবীরা অধীর আগ্রহে বসে আছেন। সবার মধ্যে জল্পনা কল্পনা চলছে, হয়তো হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের মধ্যে কেউ আসছেন যাদেরকে জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক ঘোষণা করেছেন। সবাইকে অবাক করে দিয়ে মসজিদে প্রবেশ করলেন একজন সাধারণ আনসারী সাহাবী। এমনকি তার নাম পরিচয় পর্যন্ত জানা ছিল না অধিকাংশের। এর পরের দিনও সাহাবীদের নিয়ে বসে আছেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি জান্নাতের অধিবাসী। সেদিনও মসজিদে প্রবেশ করলেন সেই সাহাবী। আবারও পরের দিন একই ঘটনা ঘটল। সেই আগের সাহাবী পরপর 3 দিন মসজিদে প্রবেশ করলেন। সাহাবীদের মধ্যে কৌতূহল তৈরি হলো সেই সাহাবীর সম্পর্কে জানার জন্য। তিনি কেন অন্যদের থেকে আলাদা তা জানতে হবে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এই সাহাবীর বিশেষত্ব কি তা জানতে হবে এবং তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। তিনি সাহাবীর কাছে গিয়ে বললেন, আমার এই সমস্যা, আপনার বাড়িতে আমাকে 3 দিনের জন্য থাকতে দিবেন? সেই সাহাবী রাজি হলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকলেন। খুঁজতে থাকলেন তিনি কি এমন আমল করেন। সারাদিন তেমন কোনো আমল চোখে পড়ল না। তাই তিনি ভাবলেন হয়তো রাত জেগে ইবাদত করেন। না, রাতের নামাজ পড়ে তিনি ঘুমাতে চলে গেলেন। উঠলেন সেই ফজর নামাজ পড়তে। পরের 2 দিনও একইভাবে কেটে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো বিশেষ আমল আবিষ্কার করতে পারলেন না যা অন্যদের থেকে আলাদা। তাই তিনি সরাসরি সেই সাহাবীকে জিজ্ঞেস করলেন, আমি আপনাকে পর্যবেক্ষণ করার জন্য আপনার বাড়িতে ছিলাম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি জান্নাতের অধিবাসী। আপনি আমাকে বলুন যে কি এমন আমল করেন। সেই সাহাবী বললেন, আপনি আমাকে যেমন দেখছেন আমি তেমনই, আলাদা এমন কিছু আমার মনে পড়ছে না। এ কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিদায় জানিয়ে চলে যেতে থাকলেন। এমন সময় সেই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমার একটা অভ্যাসের কথা আপনাকে বলা হয়নি। রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি তাদেরকে ক্ষমা করে দেই যারা আমাকে কষ্ট দিয়েছে বা আমার প্রতি অন্যায় করেছে। তাদের প্রতি কোনো ক্ষোভ আমার অন্তরে পুষে রাখি না। হযরত আব্দুল্লাহ ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বললেন, এজন্যই আপনি আলাদা এবং এজন্যই আপনি জান্নাতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করবেন না। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।